আর ইমন, তোমাকে বলি, জেঠিমা কিন্তু আমাদের বাড়ির সবার বড়। আমরা সবাই তাকে খুব সম্মান করি। হ্যাঁ, তোমার আজ খারাপ লেগেছে, তুমি তোমার খারাপ লাগা তাকে জানিয়েছো। আর আমার বিশ্বাস জেঠিমা ভবিষ্যতে কোনোদিনও তোমাকে তোমার সামনে তোমার বাবার বিষয়ে খারাপ কথা বলবেন না। আর যেহেতু উনি বাড়ির সব থেকে বড়, তাই তুমি সবার সামনে ওনাকে এরকম ভাবে ছোট করতে পারো না। শুনুন, ডিলে কিন্তু এই কথাটা ছিল না। সেই কথা এখন থাক। কেন থাকবে? কেন? ওর ওপরেই তো সবকিছু নির্ভর করছে। আপনার পরিবারের লোকজন আমার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলতে পারে না, আর যদি বলে আমি তো তার উল্টো কথা বলবই। আমার বাপিকে যদি এইভাবে অসম্মান করে, তার বিরুদ্ধে তো আমি প্রতিবাদ করবই। আপনি বরং এক কাজ করুন, আপনার বাড়ির লোকেদের খুব ভালো করে বুঝিয়ে দিন যে আমার সম্পর্কে কোনো রকম উল্টোপাল্টা কথা যেন না বলে, আর আমার বাপিকেও যেন কোনো রকমভাবে অসম্মান না করেন। তাহলে কিন্তু আমিও বাড়ির সবার সম্মান রাখার দায় নিতে পারবো না। কই, মার সাথে তো আমার এরকম কোনো প্রবলেম হয় না। ও বুঝেছি বুঝেছি, এখন আমি বুঝেছি কে ওর মনটা বিষেছে। হ্যাঁ রে মেজকি, হ্যাঁ তুই না, তুই তো শান্তি পেলি? এই যে সবার সামনে আমাকে হেনস্থা করলো, শান্তি পেলি তো? খুব ভালো, খুব। আমিও থাকবো নি, বেদ কোনো কাজে আমি মোটে থাকবো নি, মোটে থাকবো নি। ও বউটান, কি পাগলের মতো বলছো বলো দেখি? হ্যাঁ, তোমার বাড়ি, তোমার সংসার, এসব ছেড়ে তুমি কোথায় যাবে বলো দেখি? হ্যাঁ, যার যেমন রুচি সে তেমন কাজ করেছে, তাই বলে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে কেন? হ্যাঁ বটেই তো, তুমি বলছো চলে যাবে, আমরা তোমাকে যেতে দেবো? এটা কখনো হয় না। সত্যি গো? আচ্ছা তুমি সকলের সামনে বর দিকে এভাবে ছোট করছো কেন, অপমান করছো কেন? ও মেজদি, মেজদি তোমার ছেলের বউকে শিক্ষা দেবে না? কাল থেকে তো একে নিয়ে কত আহ্লাদ করছো, কিন্তু তার ফাঁকে ফাঁকে তাকে এই শিক্ষাটা দেবে না যে কার সঙ্গে কি আচরণ করতে হয়, কি ব্যবহার করতে হয়? এই শিক্ষা তুমি দেবে না? না না, তুমি বাপু ঠিক করছো নি। হ্যাঁ, তুমি নিজে যে কাজটা করতে পারছো না, সেটা তুমি এই মেয়েটাকে দিয়ে করাচ্ছ। এটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, তারপরে এখন যখন এই মেয়েটা ঠিক করে আমাদের বাড়ির বই হয়ে উঠতে পারে, না না, এটা আমারও খুব খারাপ লাগছে। যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না ছোট। আমি যদি এখন মুখে বলি যে আমি ওর মাথা খাইনি, তোরা তো বিশ্বাস করবি না। তোরা তো এটা প্রমাণ করেই ছাড়বি যে আমি ওর মাথা খেয়েছি। আসলে কথাটা কি জানিস তো, সকলের মাথা খাওয়ার দরকার হয় না। আমার ছেলের বউয়ের নিজের মাথায় বুদ্ধি আছে, তাই ওর মাথা খাওয়ার কারোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমি প্রথমে ভেবেছিলাম যে
ওকে একটু সাবধান করে দেবো এই বাড়ির সম্পর্কে। কিন্তু আমি নিজে যখন বুঝলাম যে ওকে সাবধান করার কোনো দরকার নেই, তখন আর সে প্রয়োজন হয়নি আমার। আমার ছেলের বউ নিজের বোধ নিজে আছে, সে নিজেকে যথেষ্ট সামাল দিয়ে রাখতে জানে। তাই ওর মাথা খাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। অবশ্য সত্যি কথা বলতে কি, ঠাকুর তো আছেন, ঠাকুর সব বোঝেন। এই মেয়েটা ছোটবেলায় মাকে হারিয়েছে। কদিন আগে ওর বাবা চলে গেছেন অকালে, অসময়ে। এত বড় একটা পৃথিবীতে মেয়েটা একা। ঠাকুর তাই ওকে আলাদা একটা শক্তি দিয়েছেন। ও নিজে নিজেকে রক্ষা করতে পারে। ওর নিজের রক্ষা কবচ ওর নিজে। ওকে কাউকে শেখাবার দরকার পড়ে না ছোট। শুনুন ছোট কাকিমা, আমি এখানে আসার পর থেকে আপনার সঙ্গে তো আমার বিশেষ আলাপ হয়নি, তাই আপনাকে আমি খুব ভালো করে চিনিও না, আর আমি জানিও না আপনি কিরকম মানুষ। কিন্তু আমি আপনাকে আজ একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আজকের পর থেকে কোনো দিনও আমার মাকে নিয়ে একটাও খারাপ কথা বলবেন না। আর আমার মাকে কোনো রকমভাবে আপনি অসম্মান করবেন না। আশা করি এই কথাটা আপনার মনে থাকবে। নতুন বউ, এই যে নতুন বউ খুব রেগে গেছো দেখছি। আর রাগ নয়, রাগটা একটু কমাতে হবে। না দেখো দেখো, বড় মা তো গুরুজন, আগেকার দিনের মানুষ, উনি তো অত গুছিয়ে কথা বলতে পারেন না। তোমাদের মতো আজকালকার দিনের ছেলেমেয়েদের মতো গুছিয়ে কথা উনি বলতে পারেন না। কিন্তু কিন্তু তোমার এখন কি করা উচিত বলো? কি করা উচিত? সবার মন জয় করা, তাই না? যদি মন জয় না করতে পারো তাহলে তুমি জিতবে কি করে? তুমি আমাকে দেখে শিখতে পারো না? দেখো না, আমি বাড়ির বড়দের মুখে মুখে একটাও কথা বলি না, একদম তর্ক করি না, কি বলো? তাই জন্যই তো বাড়ির সকলে আমাকে খুব না, তাই বলছিলাম তুমি আমার মতো হতে চেষ্টা করো, বুঝলে? তাহলে দেখবে তোমাকে বাড়ির সবাই খুব ভালোবাসবে, তুমিও ভালো থাকবে, সবাইকে ভালো রাখতে পারবে। না থাক, ওকে কারুর মতো হতে হবে না। ও যেমন আছে ঠিক তেমন থাকবে। হ্যাঁ, তবে তবে রাগটা একটু একটু কমাতে হবে। দেখো, তুমি আজকে বড় মার সঙ্গে যেভাবে কথা বললে সেটা কি ঠিক করলে বলো? বড় মা তোমার গুরুজন। না, আমি মানছি বড় মা হয়তো তোমাকে ঠিক কথা বলেনি, কিন্তু এমন একটা কথা না, মানে অনেক ভালোভাবে বলেও অনেক কাজ করিয়ে নেওয়া যায় মানুষকে দিয়ে, অনেক সুন্দর করে কথা বলা যায়। তুমি যেভাবে কথা বললে বড় মার সঙ্গে, সেটা তুমি উচিত করনি, আর কোনোদিন করবে না, কেমন? কুসুম দোলা
cholo, 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 paltai.